বর্তমানে রাশিয়াতে শতকরা 80% কর্মী কিন্তু একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে। এই রকম অবস্থায় আপনার কি রাশিয়াতে যাওয়া ঠিক হবে বা রাশিয়াতে যাওয়া আপনার উচিত হবে কিনা, সম্পূর্ণ সত্যটা আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রাশিয়ার বর্তমান পরিস্থিতি যদি বলতে হয় তাহলে বলবো পরিস্থিতি ভালো না। ইতিমধ্যে অনেক বাংলাদেশি কর্মীকে কিন্তু রাশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আর যারা রাশিয়াতে আছে তারাও যে খুব একটা ভালো আছে সেটাও কিন্তু না। তারা ঠিকঠাক মতো বেতন পাচ্ছে না, সুযোগ সুবিধা নাই বললেই চলে, এমনকি কাজের নিশ্চয়তাও নেই। আর যারা রাশিয়াতে অবৈধভাবে আছে তাদের অবস্থা আরও খারাপ। তারা অনেক সময় কাজ খুঁজেই পাচ্ছে না, আবার কাজ খুঁজে পেলেও দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতো তারা টাকাটাও পাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় বা এইরকম পরিস্থিতিতে আপনার কি রাশিয়াতে যাওয়া উচিত? আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, বর্তমান যে সিচুয়েশন চলছে রাশিয়াতে, এই মুহূর্তে রাশিয়াতে না যাওয়াই ভালো। আপাতত কিছুদিন ওয়েট করুন, পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করুন। যদি পরিস্থিতি ভালো হয় বা পরিস্থিতি অনুকূলে আসে, দেন আপনি রাশিয়াতে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার সাজেশন থাকবে যে আপাতত হোল্ড করুন, আপাতত রাশিয়াতে যাওয়ার দরকার নাই। আর যদি নিতান্ত রাশিয়াতে যেতেই চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন। প্রথমে হচ্ছে এজেন্সি নির্বাচন। আগে আপনাকে সঠিক একটা এজেন্সি খুঁজতে হবে, আর আপনি যে কোম্পানিতে ফাইল জমা করবেন সেই কোম্পানি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে হবে যে ওই কোম্পানিতে ইতিপূর্বে বাংলাদেশি কোনো শ্রমিক কাজ করছে কিনা, কাজ করলে তাদের কাজের পরিবেশ কেমন, বেতন ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, অন্যান্য সুযোগ সুবিধা ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি পজিটিভ থাকে, তবেই আপনি ফাইল জমা দিন, অন্যথায় ফাইল জমা দেওয়ার দরকার। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা যখনই রাশিয়ার ফাইল জমা করবেন বা ফাইল প্রসেসিং এর জন্য উদ্যোগ নেবেন, তখন কখনোই লোকাল এজেন্ট বা লোকাল কোনো অফিসে আপনারা যোগাযোগ করবেন না। আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন বিভাগীয় শহর কিংবা ঢাকাতে যেসব অফিস আছে, যাদের আরএল নম্বর আছে, গভর্নমেন্ট কর্তৃক লাইসেন্স আছে, সেরকম কোনো একটা অফিসে আপনারা আপনাদের ফাইল জমা করবেন। তাতে করে হবে কি, আপনি গভর্নমেন্ট লাইসেন্সধারী অফিসে ফাইল জমা করলে যে প্রতারিত হবেন না তেমনটা না, ওখানেও আপনি প্রতারিত হবেন। কিন্তু আপনি যদি লোকাল এজেন্সি বা লোকাল দালালের কাছে ফাইল জমা করেন, তাহলে আপনি প্রতারিত হওয়ার পরে দেখা যাচ্ছে যে দালালকে আপনি আর খুঁজেই পেলেন না, দালালে কোনো পাত্তা নেই। কিন্তু যদি আপনি গভর্নমেন্ট কর্তৃক লাইসেন্স কৃত অফিসে, আরএল নাম্বারওয়ালা অফিসে যদি আপনি ফাইল জমা করেন বা আপনি তাদের মাধ্যমে রাশিয়াতে যান, যাওয়ার পর দেখলেন যে আপনি বিপদে পড়ছেন কিংবা আপনাকে ফেরত পাঠিয়ে দিয়েছে দেশে, তাহলে অন্ততপক্ষে আপনি তাদেরকে এসে ধরতে পারবেন বা আপনি স্টেপ নিতে পারবেন আইনগতভাবে। যেটা লোকাল দালাল বা লোকাল এজেন্সিকে কিন্তু আপনি সেই রকম একটা স্টেপ নিতে পারবেন না, কারণ তারা আপনি যখন বিপদে পড়বেন দেখা যাবে যে তারা লাপাত্তা হয়ে গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রায়শই দেখা যায় যে বিভিন্ন এজেন্সি কর্তৃক আপনাদেরকে বলা হয় 2 বছর বা 3 বছর বা 4 বছরের এগ্রিমেন্টে আপনাকে রাশিয়াতে পাঠাচ্ছে, আপনি 3 বছর 4 বছর রাশিয়াতে থাকতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে রাশিয়ার ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু 6 মাস বা 1 বছরের জন্য কর্মী নিয়োগ দিয়ে থাকে বা কর্মী হায়ার করে থাকে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে। এইরকম পরিস্থিতিতে আপনি যখন রাশিয়াতে যাবেন, তখন আপনার 6 মাস বা 1 বছর মেয়াদ পূর্ণ হয়ে গেলে তারা যে কোনো সময় কিন্তু আপনাকে দেশে ব্যাক পাঠিয়ে দিতে পারে। এক্ষেত্রে কোম্পানির কিন্তু কোনো দায়বদ্ধতা থাকে না। তো এইটা যখন আপনি ফাইল জমা করবেন তখন আপনি ক্লিয়ার হয়ে নেবেন এজেন্সির সাথে যে আপনাকে কত দিনের জন্য রাশিয়াতে পাঠানো হচ্ছে বা কত দিনের এগ্রিমেন্ট করে আপনাকে রাশিয়াতে পাঠানো হচ্ছে। আপনি এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এজেন্সি এক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ই কিন্তু মিথ্যার আশ্রয় নেয়। 6 মাসের এগ্রিমেন্ট হলেও এজেন্সি আপনাকে বলবে 2 বছর বা 3 বছরের এগ্রিমেন্টে আপনাকে রাশিয়াতে পাঠাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। আপনাকে 6 মাস বা 1 বছরের এগ্রিমেন্টে রাশিয়াতে পাঠাচ্ছে। এক্ষেত্রে আপনি করবেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সিগনেচার কর্তৃক স্ট্যাম্পে আপনি লিখিত নিয়ে নেবেন রাশিয়া যাওয়ার পূর্বেই, যে আপনাকে 2 বছরের মধ্যে যদি রাশিয়া থেকে ব্যাক পাঠায় তাহলে সম্পূর্ণ দায়ভার এজেন্সি গ্রহণ করবে, এবং আপনি যে টাকা দিয়ে রাশিয়াতে গিয়েছিলেন সেই টাকা এজেন্সি কর্তৃক আপনাকে ফেরত দিতে হবে বা ফেরত দিতে বাধ্য থাকিবে। এরকম শর্তে যদি এজেন্সি রাজি থাকে তবেই আপনি রাশিয়াতে যান, অন্যথায় বর্তমান সিচুয়েশনে আপনি রাশিয়াতে যাইয়েন না। ইতিপূর্বেও আমি অনেক কোম্পানি সম্পর্কে অনেক ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক করছি যে এইসব কোম্পানিগুলোতে আপনারা ফাইল জমা দেবেন না, এইসব এজেন্সিগুলোতে আপনারা ফাইল জমা দেবেন না, তাহলে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনাদের বেশি থাকবে বা আপনারা প্রতারিত হতে পারেন। কিন্তু আপনারা তো আমার কথা শোনেন নাই, আমার মতো 2 পয়সার ইউটিউবারের কথা আপনারা শোনেন নাই কখনোই। আপনারা সেই ফাইল জমা দিয়েছেন কারণ আপনাদের আবেগ কাজ করছে, আপনাদের বিবেক কখনোই কাজ করে নাই, বিশেষ করে রাশিয়ার ক্ষেত্রে। ওই যে আপনারা ভিডিও দেখেন,
ফটো দেখেন যে বরফের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছে, সাদা চামড়া দেখছেন, সুন্দর সুন্দর মেয়ে দেখছেন, আপনাদের বিবেক কাজ করে না, আপনাদের এসব ক্ষেত্রে আবেগ কাজ করে, আপনারা আবেগের দ্বারাই তাড়িত হয়ে আপনারা ফাইল জমা দিচ্ছেন এবং পক্ষান্তরে কিন্তু আপনারাই বিপদ। আশা করছি আপনাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি মোটামুটি একটা ধারণা দিতে পারলাম। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।